মগধ রাজা জরাসন্ধের সাথে শ্রীকৃষ্ণের 17 বার যুদ্ধ হয় এবং প্রত্যেকবারই পরাজিত হন জরাসন্ধ। তবুও ভগবান কৃষ্ণ প্রত্যেকবারই জরাসন্ধকে হত্যা না করে ছেড়ে দিয়েছিলেন। কি শুনে অবাক হলেন নিশ্চয়ই? সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ, যিনি সর্বশক্তিমান এবং পৃথিবীর ধারক ও বাহক। তবুও তিনি কেন জরাসন্ধকে 17 বার সুযোগ দিয়েছিলেন? আসুন সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই মগধ রাজা জরাসন্ধ সম্পর্কে। জরাসন্ধ ছিলেন মথুরার রাজা কংসের শ্বশুর। তার আগে জরাসন্ধের জন্ম রহস্য নিয়ে কিছু অজানা তথ্য জেনে নিই। জরাসন্ধের পিতা ছিলেন বৃহদ্রথ। তিনি কাশীরাজের 2 যমজ কন্যাকে বিয়ে করেন। রাজা বৃহদ্রথ তার 2 রানীকে ভীষণই ভালোবাসতেন। সুখের সংসারে রাজার দুঃখ একটাই ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। রাজার বয়স বাড়ছে, এদিকে কোনো উত্তরসূরি নেই রাজ্যের। কি করা যায়? এইসব কথা ভাবতে ভাবতেই চন্দ্র কৌশিক নামের এক ঋষি এলেন রাজার কাছে। ঋষি একটি মন্ত্রপ্রসূত আম রাজাকে উপহার দেন এবং বলেন, এই আম যে কোনো এক রানীকে খাওয়ালে তাদের সন্তান হবে। রাজা উভয় রানীকেই ভালোবাসতেন। তিনি ওই আম অর্ধেক করে 2 রানীকে খেতে দিলেন। তখনই ঘটল অঘটন। উভয় রানী অর্ধেক বাচ্চার জন্ম দিল। রাজা রাগে ফুঁসতে লাগলেন। বিশ্বস্ত দেহরক্ষীকে ডেকে বললেন, অর্ধেক টুকরো দুটো জঙ্গলে গিয়ে ফেলে আসতে। দেহরক্ষীরা রাজার আদেশ অনুযায়ী টুকরো দুটিকে জঙ্গলে ফেলে আসলেন। ওই জঙ্গলেই বাস করতেন জরা নামের এক রাক্ষসী। 2টি শিশুর অর্ধেক টুকরো দেখে সে মন্ত্র বলে 2টি টুকরোকে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ শিশুর রূপ দিলেন। সেই শিশুকে নিয়ে এসে রাজার কাছে ফেরত দিয়ে গেলেন। জরা রাক্ষসী যেহেতু পূর্ণ জীবন দিয়েছিলেন ওই শিশুকে, তাই তার নাম অনুসারে সদ্যজাত শিশুর নাম হল জরাসন্ধ। ঋষি চন্দ্র কৌশিক ভবিষ্যৎবাণী করেছিলেন জরাসন্ধ বড় হয়ে এক ক্ষমতাশালী রাজা এবং শিবের একজন বড় উপাসক হবেন। এবার আসি শ্রীকৃষ্ণ এবং জরাসন্ধের যুদ্ধে। কৃষ্ণ জরাসন্ধের জামাই মথুরার রাজা কংসকে বধ করলে ভীষণ রেগে গিয়েছিলেন জরাসন্ধ। তিনি কৃষ্ণ এবং বলরামকে মারার উপায় বের করতে থাকেন। 17 বার তিনি কৃষ্ণর সাথে যুদ্ধে লিপ্ত হন। প্রত্যেকবার শ্রীকৃষ্ণ জরাসন্ধের সমস্ত সৈন্যদের হত্যা করতেন, কিন্তু জরাসন্ধকে ছেড়ে দিতেন। প্রত্যেকবার একই জিনিস দেখে বলরাম শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন কেন তিনি জরাসন্ধকে প্রত্যেকবার ক্ষমা করে দেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, জরাসন্ধ প্রত্যেকবার পৃথিবীর সমস্ত পাপীদের নিয়ে তার সৈন্য সাজায়, তাই সমস্ত পাপীদের এক জায়গায় একসাথে ধ্বংস করা যায়। এইভাবে 17 বার সমস্ত পাপীদের ধ্বংস করেন শ্রীকৃষ্ণ। পৃথিবী থেকে সমস্ত পাপীদের অবসান ঘটলে শ্রীকৃষ্ণ ভীমকে নির্দেশ দেন জরাসন্ধকে বধ করতে। কৃষ্ণের আদেশে পাণ্ডবপুত্র ভীম জরাসন্ধকে শেষ অবধি বধ করে। সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা। আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু। মনে রাখবেন, ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস।